শিক্ষার্থীরা, আজকে আমরা উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের যে নাটক রয়েছে অর্থাৎ দুটি নাটক, একটি বিভাব আর একটি নানা রঙের দিন। এই দুটি নাটক কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ তোমরা নিশ্চয়ই জানো যে নাটক দুটি একটাই বড় এবং তার মধ্যে মাত্র একটি নাটক থেকে একটি করে কোশ্চেন আসে, অর্থাৎ মোট দুটি কোশ্চেন আসে। দুটি কোশ্চেনের মধ্যে তোমাকে কিন্তু পরীক্ষা হলে একটি কোশ্চেন লিখতে লাগবে। তুমি দুটি নাটকই সমহারে গুরুত্ব দিয়ে পড়তে পারো, অথবা তোমার পছন্দ অনুযায়ী তুমি যে কোনো একটি নাটককে ভীষণ গুরুত্ব দিয়ে পড়তে পারো। যে কোনো একটি নাটক পড়লেই কিন্তু হয়ে যায়। আমাদের দেওয়া মাত্র কয়েকটি সাজেশন যদি তুমি পড়ে যাও, এটুকু 100% শিওর তুমি উপকৃত হবেই হবে। আমরা একেবারে 2015 থেকে 2023 সাল, এই দীর্ঘ যে 8 বছরের বছরের যে প্রশ্নপত্র রয়েছে সেটা অ্যানালিসিস করব, এবং সেটা আমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে নিচ্ছি। তারপরে আমাদের দেওয়া মাত্র কয়েকটি সাজেশন তুমি পড়ে যাও, এটুকু 100% শিওর তুমি পরীক্ষায় কমন পাবেই পাবে। 2015 সালে এসেছিল আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক। অভাবের চিত্র বিভাব নাটকে কিভাবে প্রকাশ পেয়েছে তা লেখো। নানা রঙের দিন নাটকটির নামকরণের তাৎপর্য লেখো। এটি এসেছিল নানা রঙের দিন নাটক থেকে। নেক্সট 2016 সালে যেই দুটি প্রশ্ন এসেছিল, আর একবার এক মারাঠি তামাশায় দেখেছিলাম বক্তা মারাঠি তামাশায় কি দেখেছিলেন, বক্তা কোন প্রসঙ্গে মারাঠি তামাশার কথা বলেছিলেন। নেক্সট, অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন। লোকেরা সারাদিন খেটে খুঁটে এলে তাদের আনন্দ দেওয়াই হলো নাটকওয়ালাদের একমাত্র কর্তব্য। বক্তার কথা তাৎপর্য আলোচনা করো। পরবর্তী 2017 বর্ষ, তাদের অভিনয় দেখে আইজেনস্টাইন সাহেব অত্যন্ত উচ্ছ্বাসিত হয়ে অনেক কথা লিখেছেন। আইজেনস্টাইন সাহেবকে তিনি কাদের অভিনয় দেখে উচ্ছ্বাসিত হয়েছিলেন, সেই অভিনয় দেখে তিনি কি লিখেছিলেন? প্রিয় শিক্ষার্থীরা, এই কোশ্চেনটি কিন্তু 2023 সালের প্রশ্নপত্রে এসেছিল। এই কোশ্চেনটি রিপিট হয়েছিল 2023 সালে, অর্থাৎ বিগত বছরের প্রশ্নে। নাটক হিসেবে কতখানি সার্থক আলোচনা করো। পরবর্তী 2018 সালে কোন দুটি প্রশ্ন এসেছিল? বিভাব কথাটি সাধারণ অর্থ কি? বিভাব নাটকের নামকরণ কতখানি তাৎপর্যপূর্ণ তা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, আমি রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমোই চাটুজ্জে মশাই কেউ জানে না কোন নাটকের অংশ? বক্তাকে তিনি কেন গ্রিন রুমে ঘুমান? পরবর্তী 2019 সাল। 2019 সালে কি প্রশ্ন এসেছিল? 2019 সালে এসেছিল জীবন কোথায়, কে কাকে বলেছেন, বক্তা জীবনকে কোথায় খুঁজে পাওয়া যাবে বলে মনে করেন। নেক্সট, প্রাক্তন অভিনেতা রজনী চাটুর্যের প্রতিবার অপমৃত্যুর করুণ সংবাদ, কে বলেছেন, এই অপমৃত্যু কিভাবে ঘটেছিল বলে বক্তা মনে করেন। 2020 সালে এমনি সময় হঠাৎ এক সাহেবের লেখা পড়লাম। এমনি সময় বলতে কোন পরিস্থিতির কথা বলা হয়েছে, সাহেবের নাম কি, তিনি কি লিখেছিলেন? নানা রঙের দিন থেকে কি এসেছিল? নানা রঙের দিন নাটকের সূচনায় মঞ্চসজ্জার যে বর্ণনা আছে তা নিজের ভাষায় লেখো। নাটকটির নামকরণ কতখানি সার্থক তা আলোচনা করো। তো শিক্ষার্থী, এই যে নানা রঙের দিন নাটকের নামকরণ, এটা কিন্তু বারবার পরীক্ষায় এসেছিল। নেক্সট 2021 সাল, তোমরা নিশ্চয়ই জানো করোনার জন্য পরীক্ষা হয়নি। 2022 সাল, 2022-এ কি এসেছিল? 2022 শিক্ষাবর্ষে আমি রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমোই চাটুজ্জে মশাই কেউ জানে না কোন নাটকের অংশ? বক্তাকে তিনি কেন গ্রিন রুমে ঘুমান? নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এই কোশ্চেনটা কিন্তু 2018 সালে এসেছিল। 2018 সালে রিপিটেড কোশ্চেন হচ্ছে 2022 সাল। পরবর্তী প্রশ্ন, জীবন কোথায়, কে কাকে বলেছেন, বক্তা জীবন কোথায় খুঁজে পাওয়া যাবে বলে মনে করেন? এই প্রশ্নটিও কিন্তু 2019 সালের প্রশ্নপত্র। 2019 সালে যেই প্রশ্নটি এসেছিল সেটা কিন্তু 2022 সালে এসেছিল, একদম হুবাহু রিপিট কোশ্চেন। পরবর্তী 2023, বিগত বছর তাদের অভিনয় দেখে আইজেনস্টাইন সাহেব অত্যন্ত উচ্ছ্বাসিত হয়ে, এটা নিশ্চয়ই বলা হলো, তাদের অভিনয় দেখে আইজেনস্টাইন সাহেব অত্যন্ত উচ্ছ্বাসিত হয়ে অনেক কথা লিখেছেন। আইজেনস্টাইন সাহেবকে তিনি কাদের অভিনয় দেখে উচ্ছ্বাসিত হয়েছিলেন, সেই অভিনয় দেখে তিনি কি লিখেছিলেন? নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছ 2023 সালের এই প্রশ্নপত্রটি কিন্তু আগেও এসেছিল, অর্থাৎ 2017 সালে। 2017 সালে কিন্তু এই কোশ্চেনটা এসেছিল। পরবর্তী প্রশ্ন, নানা রঙের দিন থেকে কি এসেছিল? জানো কালীনাথ একটি মেয়ে, এই মেয়েটির বর্ণনা যেভাবে বক্তা কালীনাথকে বর্ণনা করেছেন তার সংক্ষিপ্ত পরিচয় দাও। রজনীর জীবনে এই মেয়েটির প্রভাব আলোচনা করো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে একেবারে 2015 থেকে 2023 সাল পর্যন্ত যেই প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো আমরা একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলাম। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে প্রত্যেক বছর
কোনো না কোনো প্রশ্ন কিন্তু পুনরায় আসছে, রিপিট হয়ে আসছে। তাই আমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো সেগুলোকে কিন্তু ভীষণ গুরুত্ব দিয়ে পড়তে লাগবে। 2023 সালের যে প্রশ্নপত্রটি বাদ দিয়ে তার আগে অর্থাৎ 2022 থেকে 2015 সাল পর্যন্ত যদি তুমি প্রশ্নগুলো পড়ে যাও, তুমি 100% শিওর একটি প্রশ্ন কিন্তু তুমি কমন পাচ্ছ। কারণ তোমার পরীক্ষা হলে কিন্তু মাত্র একটি কোশ্চেনই লিখতে লাগবে দুটো নাটক থেকে। শিক্ষার্থীরা, এবারে আমরা আসি 2024 সাল। 2024 সালের জন্য তুমি দুটি নাটক থেকে কোন কোন প্রশ্নগুলো ভীষণ গুরুত্ব দিয়ে পড়বে। প্রথমে আমরা আসি বিভাব নাটক। বিভাব নাটক থেকে তুমি মাত্র 6টি কোশ্চেনকে ভীষণ গুরুত্ব দিয়ে পড়ো, তুমি একটি প্রশ্ন কমন পাবে। প্রথম প্রশ্ন, এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে, কি প্রসঙ্গে একথা বলা হয়েছিল, অথবা কি অমর এবার হাসি পাচ্ছে, কোন প্রসঙ্গে এই বক্তব্যটি তাৎপর্য লেখো। শেষের দিকে যেই লাইনগুলো রয়েছে তুমি কিন্তু ভীষণ গুরুত্ব দিয়ে পড়ো, কারণ এবছর কিন্তু শেষের দিকের লাইনগুলো তুলেই কিন্তু প্রশ্ন আসতে পারে। দ্বিতীয় প্রশ্ন, এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না। জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কি করেছিলেন, শেষে তার কিরূপ অভিজ্ঞতা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, না, কোথাও জীবনের খোরাক হাসির খোরাক নেই, বক্তাকে সে কেন এই কথা বলেছেন, এ থেকে তার কোন পরিচয় পাও। পরবর্তী প্রশ্ন 4 নম্বর, বুদ্ধিটা কি করে এলো তা বলি, কোন বুদ্ধি এবং তা কিভাবে এলো নাট্যকারের অনুসরণ করে তা আলোচনা করো। অথবা এই প্রশ্নটা কিন্তু নানা রকমভাবে ঘুরিয়ে আসতে পারে, কি বুদ্ধিটা কি করে এলো তা বলি, বক্তা এখানে কোন বুদ্ধির কথা বলেছেন, তা প্রয়োগ করার কারণ কি ছিল। অথবা তাই অনেক ভেবে চিন্তে আমরা একটা প্যাচ বার করেছি, কে কোন প্রসঙ্গে মন্তব্যটি করেছেন তা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, না না এটা আগের মতো নয়, এটা অন্য রকমের লাভ সিন, কোন ধরনের লাভ সিনের কথা বলেছেন তা বিবৃতি করো। অথবা এই কোশ্চেনটা একটু ঘুরিয়ে আসতে পারে, এটা অন্য রকমের লাভ সিন, প্রগ্রেসিভ লাভ সিন, কোন দৃশ্যটিকে প্রগ্রেসিভ বলা হয়েছে তা নিজের ভাষায় লেখো। সর্বশেষ প্রশ্ন, আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক। অভাবের চিত্র বিভাব নাটকে কিভাবে প্রকাশ পেয়েছে তা লেখো। অথবা প্রশ্নটা একটু ঘুরিয়ে আসতে পারে, বিভাব নাটকের নাট্যরীতিতে যে নতুনত্ব প্রকাশ পেয়েছে তা আলোচনা করো। এই গেল বিভাব নাটক থেকে মোট 6টি প্রশ্ন। এই 6টি প্রশ্নকে তুমি ভীষণ গুরুত্ব দিয়ে পড়ো, তুমি একটি প্রশ্ন কমন পাবেই। পরবর্তী নাটক নানা রঙের দিন। নানা রঙের দিন নাটক থেকে তুমি মাত্র 8টি কোশ্চেনকে ভীষণ গুরুত্ব দিয়ে পড়ো। প্রথম প্রশ্ন, আমার আপনজন কেউ নেই, বউ নেই, ছেলে মেয়ে নেই, সঙ্গী সাথী কেউ কোথাও নেই, আমি একদম একা, একেবারে নিঃসঙ্গ। বক্তাকে উক্তিটিতে বক্তার কি ভাবনার প্রকাশ পেয়েছে। অথবা এই প্রশ্নটি একটু ঘুরিয়ে আসতে পারে, জীবন ভোর নেই, সকাল নেই, দুপুর নেই, সন্দেহ ফুরিয়েছে, এখন শুধু মাঝরাত্রির অপেক্ষা। উক্তিটিতে বক্তার যে মনোভাব প্রকাশ পেয়েছে তা আলোচনা করো। অথবা প্রশ্নটি আরেকটু ঘুরিয়ে আসতে পারে, যারা বলে অভিনয় একটা পবিত্র শিল্প তারা সব গাধা। বক্তাকে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। পরবর্তী প্রশ্ন 2 নম্বর, রঙের দিন নাটক একাঙ্ক নাটক হিসেবে কতখানি সার্থক তা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, আমাদের দিন ফুরিয়েছে, কে কার প্রসঙ্গে এই উক্তি করেছেন, বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো। নেক্সট কোশ্চেন, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ। নারায়ণের দিন নাটক অবলম্বনে মন্তব্যটির তাৎপর্য লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, নারায়ণের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো। পরবর্তী প্রশ্ন, নানারঙ্গের দিন নাটকের সূচনায় মঞ্চসজ্জার যে বর্ণনা আছে তা নিজের ভাষায় লেখো। নাটকটির নামকরণ কতখানি সার্থক তা আলোচনা করো। নেক্সট কোশ্চেন, অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন। লোকেরা সারাদিন খেটে খুঁটে এলে তাদের আনন্দ দেওয়াই হলো নাটকওয়ালাদের একমাত্র কর্তব্য। বক্তার এই কথার তাৎপর্য আলোচনা করো। সর্বশেষ প্রশ্ন, আমি রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমোই, চাটুর্যে মশাই কেউ জানে না। কোন নাটকের অংশ, বক্তাকে তিনি কেন গ্রিন রুমে ঘুমান, প্রাক্তন অভিনেতা রজনী চাটুর্যের প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ, কে বলেছিলেন, এই অপমৃত্যু কিভাবে ঘটেছিল বলে বক্তা মনে করেন। শিক্ষার্থীরা, ভিডিওতে যেই প্রশ্নগুলি বলা হলো তোমার ইচ্ছে মতো তুমি দুটি নাটক থেকে পড়তে পারো, অথবা তুমি যে কোনো একটি নাটককে গুরুত্ব দিয়ে পড়তে পারো। আর আমাদের এই চ্যানেলে ইতিমধ্যে বিভিন্ন বিষয়ে সাজেশন দেওয়া, এগুলো যদি তুমি না দেখে থাকো অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করো অথবা প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। আমাদের এই চ্যানেলে ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।